ভোরের কাগজে অফিসিয়াল ফেসবুক পেজে সবাইকে স্বাগতের মধ্যে কিন্তু আমরা রয়েছি শাহবাগে, যেখানে কিন্তু পুলিশ এবং বিজিবির কঠোর অবস্থান আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। বিজিবির পক্ষ থেকে কিন্তু কঠোর অবস্থানে রয়েছে, যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি যুক্ত করেছি ভোরের কাগজের অফিসিয়াল ফেসবুক পেজে, দেখানোর চেষ্টা করছিলাম বিজিবির কঠোর অবস্থানটি। এবং আজকে বিকেলে সনাতনী হিন্দু সম্প্রদায় যারা রয়েছেন তাদের পক্ষ থেকে একটি কিন্তু সমাবেশে ডাক দেবে, বিক্ষোভ করার কথা ছিল এই শাহবাগে। এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা আইন সদস্য যারা রয়েছেন তাদের কঠোর অবস্থান আমরা দেখতে পাচ্ছি, এবং বিজিবি কিন্তু মোতায়েন করা হয়েছে, যেমনটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদেরকে আমরা কঠোর অবস্থান দেখতে পাচ্ছিলাম, যেমনটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। সরাসরি যুক্ত করেছিলাম ভোরের কাগজ অফিসিয়াল ফেসবুক পেজে, দেখানোর চেষ্টা করছি আজকে শাহবাগের সর্বশেষ অবস্থান। এবং শাহবাগে কিন্তু হিন্দু সম্প্রদায়ের একটি বিক্ষোভ করার কথা ছিল, সেই বিক্ষোভকে কেন্দ্র করে কিন্তু মূলত পুলিশের এত কঠোর অবস্থান, বিজিবি মোতায়েন। এবং এক কথায় বলতে গেলে শাহবাগের অবস্থা কিন্তু সাধারণ মানুষের মধ্যে এক প্রকার আতঙ্ক তৈরি হয়েছে, বিশেষ করে বিজিবি মোতায়েন করা দেখে। কারণ সাধারণত খুব বেশি কিছু না হলে বিজিবি মোতায়েন করা হয় না, সেক্ষেত্রে একটা মানুষের মধ্যে এক প্রকারের আতঙ্ক কিন্তু রয়ে গিয়েছে, যেমনটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম। এবং এই কথাবার্তা পাইছেন কিছু? যাও কাকা, ওই মাছ ফেলতেই যাও। এখন বল যে ভাই একের পর এক ঢাকাতে বিভিন্ন ধরনের ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু মূলত এই ধরনের যে কর্মসূচি কেন্দ্র করে। এবং বিশেষ করে সনাতন নববলী একজন বিখ্যাত নেতাকে গতকালকে গ্রেপ্তার করার পর থেকে কিন্তু গতকালকে শাহবাগে একটি বিক্ষোভ করার চেষ্টা করে কিন্তু হিন্দু সম্প্রদায়ের লোকেরা। এবং তারপরেই কিন্তু মূলত তারপর থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। আমরা দেখেছি যে আমাদের সর্বশেষ যে ঘটনাগুলো একের পর এক কিন্তু ঘটনা ঘটানোর চেষ্টা করছে। এবং বিভিন্ন লোকেরা বলছে যে আগের যে অনেক সরকার যেমনটি আপনাদেরকে আমরা দেখার চেষ্টা করছিলাম। এবং শাহবাগে কিন্তু আজকে একটি বিক্ষোভ করার কথা ছিল হিন্দু সম্প্রদায়ের, এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন, পাশাপাশি কিন্তু বিজিবি মোতায়েন করা হয়েছে, যেমনটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আপনাদের কিন্তু আমরা শাহবাগের সর্বশেষ অবস্থানটি দেখানোর চেষ্টা করছি। এবং বিক্ষোভকে কেন্দ্র করে কিন্তু মূলত শাহবাগে পুলিশ এবং বিজিবির সর্বশেষ অবস্থানটি এমন এক পরিস্থিতি হয়ে গিয়েছে যেখানে কিন্তু পুলিশ এবং বিজিবি কঠোর অবস্থানে রয়েছেন। যেমনটি গতকালকে কিন্তু একটি ঘটনা ঘটিয়েছিল, কিছু সনাতন ধর্মাবলীরা কিন্তু শাহবাগে বিক্ষোভ করেছে এবং অবরোধ করার চেষ্টা করেছে। এবং তার পরবর্তীতে কিন্তু মূলত তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এবং আজকে যাতে তারা কোনোভাবে এখানে বিক্ষোভ মিছিল করতে না পারে সেজন্য কিন্তু মূলত পুলিশ এবং বিজিবির পক্ষ থেকে কঠোর অবস্থান আমরা দেখতে পাচ্ছিলাম। এবং বিজিবি অবশেষে কিন্তু বিজিবি মোতায়েন করা হয়েছে এই শাহবাগ এলাকায়। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা বলছেন যে গতকালকে যে ঘটনাগুলো ঘটেছে সবই কি একই সূত্রে গাঁথা কিনা, মাহবুব রহমানুল্লাহ এবং সোনাদি কলেজের যে সংঘর্ষ এবং পরবর্তীতে হিন্দু সম্প্রদায়ের যারা রয়েছেন তাদের যে বিক্ষোভ মিছিলটি, এবং সবই কি একই সূত্রে গাঁথা কিনা, এমন প্রশ্ন কিন্তু করছে অনেকেই। ইতিমধ্যে কিন্তু শাহবাগে কিন্তু বিজিবি মোতায়েন করা হয়েছে আজকে, যাতে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে কোনো প্রকারের বিক্ষোভ মিছিল করতে না পারে, তারই ধারাবাহিকতা কিন্তু বিজিবি মোতায়েন করা হয়েছে, যেমনটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। সরাসরি যুক্ত করেছি ভোরের কাগজ অফিসিয়াল ফেসবুক পেজে, দেখানোর চেষ্টা করছিলাম শাহবাগ থেকে সর্বশেষ পরিস্থিতি।
বেশি